মুহূর্তের একটা বড় খবর, অবশেষে পায়ে হেঁটে ভারতে প্রবেশ করলেন বাংলাদেশের শিহাব চত্বর। তবে শিহাব চত্বরের মতো তার নেই কোনো ফেসবুক অ্যাকাউন্ট, নেই ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ার কোনো সাইট। কাজেই আত্মপ্রচারে কোনো প্রশ্নের অবকাশ সেখানে নেই বলে মত প্রকাশ করছেন সাধারণ মানুষ। একটা বড় দুর্ঘটনার শিকার হয়ে তিনি এই মান্যত পূরণ করছেন বলে জানালেন। কি সেই দুর্ঘটনা, কি সেই মান্যত, সেটাই তুলে ধরলেন ফয়সাল আহমেদ সাগর। তবে ইতিমধ্যে তিনি বাংলাদেশের শিহাব চত্বর বলে তকমা পেয়েছেন। গতকাল সোমবার সুতারকান্দি বর্ডার হয়ে করিমগঞ্জে প্রবেশ করেন তিনি। সুতারকান্দি বর্ডার এলাকার স্থানীয় লোকেরা তাকে রাজকীয় অভ্যর্থনা জানান। আজ মঙ্গলবার করিমগঞ্জ থেকে পায়ে হেঁটে বদরপুর আসেন। শত শত মানুষ তাকে করিমগঞ্জ থেকে পায়ে হেঁটে নিয়ে আসেন। বদরপুর শহরে পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনায় বাসেন ফয়সাল। বদরপুর সুফিয়া টাওয়ারের মালিক ডক্টর শাহনওয়াজের আতিথ্য গ্রহণ করেন সাগর। ডক্টর শাহনওয়াজ সঙ্গে সঙ্গে তাকে চেক আপ করেন, পরিধেয় কিছু সামগ্রী যেমন জুতো ইত্যাদি কিনে দেন। শিহাব চত্বর সর্বমোট 5টি দেশ হয়ে সৌদি আরব পায়ে হেঁটে গিয়েছিলেন, কিন্তু ফয়সাল ওরফে সাগরকে মোট 6টি দেশ অতিক্রম করতে হবে, কেননা তিনি বাংলাদেশের বাসিন্দা। ভারত, পাকিস্তান, ইরান, ইরাক ও কুয়েত হয়ে তাকে সৌদি আরব প্রবেশ করতে হবে। বদরপুর কংগ্রেসের কতিপয় কর্মকর্তা তাকে সব ধরনের সহযোগিতা করে যাবেন বলে আশ্বাস দিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, শিহাব চত্বরের মতো পায়ে হেঁটে হজে বেরিয়েছেন বাংলাদেশের সিলেটের ফয়সাল আহমেদ সাগর। গতকাল সোমবার অসমে প্রবেশ করে তিনি তার যাত্রা শুরু করলেন। ভারত হয়েই তিনি সৌদি আরব যাবেন। শিহাব চত্বরের মতো পায়ে হেঁটে হজ করতে বেরোলেও তিনি সম্পূর্ণ ভিন্ন কারণে হজে বেরিয়েছেন বলে জানালেন ফয়সাল। সেই কথাটিও অকপটে প্রকাশ করলেন তিনি। তবে শিহাব চত্বরের অনুসরণেই এই দীর্ঘ যাত্রা তাকে সম্পন্ন করতে হবে বলেও জানান তিনি বলেন, শিহাব চত্বরের যাত্রাপথ অনুসরণ করে তাকে এই যাত্রা শেষ করতে হবে, কেননা এই দুরূহ কাজ সমাধান করতে হলে তাকে পূর্ববর্তীদের অনুসরণ করতে হবে, তা না হলে রাস্তাঘাটে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। কিন্তু সব কিছুর পরও তিনি আল্লাহর উপর ভরসা করে এই দুর্গম পথ পাড়ি দিতে মনস্থ করেছেন। একান্ত এক সাক্ষাৎকারে তিনি জানান, 2020 সালে তার বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে। তখন তিনি মান্যত করেছিলেন যে তিনি পবিত্র হজব্রত পালন করবেন। সুস্থ হওয়ার পর তিনি তার মান্যত পূরণ করার চেষ্টা করেন, কিন্তু তার হাতে সেই টাকা নেই। তাই শেষ পর্যন্ত মান্যত পূরণ করতে পায়ে হেঁটেই হজে বেরোলেন সাগর। ইতিমধ্যে ভারতে প্রবেশ করে মান্যতের প্রাথমিক ধাপ শুরু করলেন তিনি। এ নিয়ে তিনি সকলের দোয়া কামনা করেন। আজ মঙ্গলবার সুতারকান্দি বর্ডারে তাকে স্বাগত জানান করিমগঞ্জ ও বদরপুরের শত শত মানুষ। শিহাব চত্বরের মতোই যাত্রাপথে মানুষের ভরপুর ভালোবাসা ও সহযোগিতা পাচ্ছেন তিনি। করিমগঞ্জ থেকে বদরপুরের উৎসাহী কিছু মানুষ তাকে অভ্যর্থনা জানিয়ে বদরপুর নিয়ে আসেন। রীতিমতো মিছিল করে স্লোগান দিয়ে তাকে বরণ করা হয়। তারপর সাদর অভ্যর্থনা জানিয়ে বদরপুর টাউনে নিয়ে আসা হয়। এরপর বদরপুর স্থিত সুফিয়া টাওয়ারে তাকে নিয়ে আসা হয়। বদরপুরের মানুষের আতিথেয়তায় তিনি মুগ্ধ বলে জানালেন। আজ সুফিয়া টাওয়ারে রাত্রি যাপন করে আগামীকাল থেকে তার নতুন সফর শুরু হবে। জানা গেছে বদরপুর থেকে মেঘালয় হয়ে গুয়াহাটি যাবেন তিনি। এরপর পশ্চিমবঙ্গ হয়ে দিল্লি যাবেন। সেখান থেকে পাঞ্জাব ওয়াগা বর্ডার হয়ে ভারত থেকে পাকিস্তানে প্রবেশ করবেন। পাকিস্তান থেকে ইরান সহ আরও কয়েকটি দেশ পাড়ি দিয়ে সৌদি আরবের মক্কায় পৌঁছবেন এবং 2025 সালের হজব্রত পালন করবেন। এদিকে শিহাব চত্বরের মতো তাকেও পাঞ্জাবের ওয়াগা বর্ডার দিয়ে পাকিস্তান প্রবেশ করতে হবে। এ নিয়ে ভিসার ঝামেলা থাকতেই পারে। তবে বদরপুর কংগ্রেসের যুবনেতা ডক্টর শাহনওয়াজ কংগ্রেসের পক্ষ থেকে তাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন, যাতে পাকিস্তানের ভিসা পেতে তার কোনো সমস্যা না হয়। আমার নাম ফয়সাল আহমদ সাগর, পিতা মৃত মনোজির আলী, গ্রাম বড়লেখা মৌলভীবাজার। বর্তমান অবস্থান হইল গিয়া সিলেট সদর হাস্তবীর। ওখানে বর্তমানে শ্বশুর বাড়ি এবং বসবাস করি ওখানে। আর আমার হলো গিয়া 4 মেয়ে 2 ছেলে
তো বড় মেয়ে বর্তমানে ফার্স্ট ইয়ার পরীক্ষা, ডিগ্রি ফার্স্ট ইয়ার পরীক্ষা দিছ নিবার। আর বড় ছেলে কোরআনে হাফিজে শেষ করি এখন মৌলানাথ। আর উচ্চ শিক্ষা হলে হোক গান। বর্তমান সময় তথ্য প্রযুক্তি অনেকটা আমরা আগাইছে। বিমানে গেলে 7-8 ঘন্টা 10 ঘন্টা সময় লাগে, এই সময় আপনার পায়ে হেঁটে যাইতে কারণটা কি বা রহস্য কি? আমি 2020 সাল আর কি, মানে 30 ডিসেম্বর 2020 সাল আমার বাইক লইয়া আমার বাগনা আসিল ফিসে টাকর লগে সংঘর্ষ হয়েছিল। আমার বাগনা মারা গেছে আর আমি গুরুতর আহত আসলাম। 17 দিন আমি অজ্ঞান আসলাম। তো যখন একটু সুস্থ হয়েছি তখন আল্লাহর কাছে আমার মানত আছিল, আল্লাহ তোমার গড় হান্তা আমারা দেখাইও। হয়তো সামর্থ্য থাকলে আমি যাইমু, আন্দাইলে খেউরের সহযোগিতা লইয়া যাইমু, আন্দাইলে আমার শরীর দিয়ে আমি যাইমু ইনশাআল্লাহ। তো ওখানে আমার মানত আছিল, মানত থাকতে আমি এর ভিতরে 2 বছর আমি অনেক হয়েছি। সেও 2000-5000 দেয়। তো এগুলো জমিয়ে আমিও খরচ করিলাই, কারণ আমার কাছে তার থাকে না। তো থাকে না, এখন আমি চিন্তা করলাম আমার তো যাওয়াও লাগবো। তো এবার রমজান মাসও আমার লগর 2টা ফ্রেন্ড মারা গেছেন আর কি, আমার খুব ঘনিষ্ঠ। তা আমি ডরাই গেলাম, আমি কইলাম রে জীবনে তো পিছনে আমি অনেক ভুল করছি, আমার তো একটা মানত আছিল। তা আমি যে খালি ভুল করিয়া গিয়ার মানত যদি আমি পালন করি না, তা তো কবিরা গুনাহ। ও মানত পালন করতে গিয়ে এখন আমি কয়জনটা হয়েছি যে আমি যাইতাম, তখন তারা উঠিয়া আমারে 4000-2000 দিছে, আবার হোক সেই আগুন লাগা। তখন কইলাম না তিয়ার হয়েছে না, তিয়ার গুণ লিয়ে আমি আঠিয়া দিতাম। তখন আমার বাংলাদেশও দুলুভাই আছেন তান্ডা কইসলাম, তাই না আমারে $200 দিছিলাম। আর প্রশাসনের পাইয়ে দিছেন আমারে কর্মকর্তা আর কি, পুলিশ কর্মকর্তায় $100। ওগুলো ইয়া হয়েছে আল্লাহ আমি তোমার পথের প্রতীক হয়ে গেছি, বাঁচলে ইনশাআল্লাহ দুনিয়ায় দেখা হইব, নাইলে আল্লাহ তুমি আমারে মায়া করিও। ওখান কইয়া আল্লাহর নামে আমি সফিয়া আমি বাড়ি গেছি। আমার মারে কইছি, মায়ে প্রথমে রাজি হয়েছেন না, পরে রাজি হয়েছেন আমারে বর্ডার পর্যন্ত আমার মায়ের দোয়া করে আমার বিদায় দিছেন। আমার সন্তানে আমার আগুয়া বর্ডার পর্যন্ত দিছেন। ইবাদি আমার স্ত্রী সবসময় হইছেন যে তুমি আল্লাহর পথে যাইতাই আমি খুশি, তুমি যত সময় গিয়া পৌঁছিস না অত সময় তুমি রিটার্ন আইও না কোনো জায়গা থাকি। যদি মৃত্যু হয় বাংলাদেশের ভিতরে হইলে আমি লাশ আনবো, আর বাংলাদেশের বাইরে হইলে যেন হইব দাফন কাফন হয়ে যায়, যেন আমি দাবি ছাড়ি দিলাম। আখের তোমার লগে আমার দেখা হইব ইনশাল্লাহ। তো আমার স্ত্রীর লাগেও আপনারা দোয়া করবা। আর প্রযুক্তি তো আপনারা বুঝছেন, আমার এগুলো মানতা ছিল, আমি কোনো সুযোগ সুবিধা পাইছি না, আর এখন রওনা দিছি। তো এখন অনেকেও আমার হইরা সহযোগিতা করলে আপনি যাইবানে। আসলে যাওয়ার করতে হইলে এখন বর্তমানে আল্লাহর হুকুম থাকতে হইব। আমারও যদি লাখেও হয় আমি দিল লগে যদি আমি আল্লাহর লগে বুঝি, আল্লাহ আমি যাইতাম না, আমার আল্লাহ দিল যদি বাড়ি মারে দেন যাও যাই, নাহলে যাইতাম না। তবে দিলের ভিতরে 2টা জিনিস আছে, যে আল্লাহ আমি যদি পাহাড় এলাকা যদি আমি যানবাহন ব্যবহার করি বা ও যে সমুদ্র ব্যবহার করি, আমি জাহাজ বা নৌকা করছু, তে এগুলো আমি মানত আছে যে আমি এগুলো করতাম পারবো, কারণ যান বাঁচানি ফরজ। তা আমি 2জন মুফতির লগে 2জন আলিমুর লগে জিজ্ঞাসা করছেন, তারা দিয়া কইছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ 360 জন লইয়া আইসন সিলেট, তাই সুরমা নদী যায় নামাজ বিছিয়া পাড়ে দিছ। এতে তুমি যেন সমস্যা মনে করবা, তুমি যানবাহন ব্যবহার করতে পারবা, সমস্যা নাই ইনশাআল্লাহ। আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে নি? ফেসবুক বা ইউটিউব চ্যানেল নিজস্ব? না, আমার নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল নাই, ফেসবুক চ্যানেল নাই। এটা আগে আছিল স্টুডেন্টর আগে, এটা আমি তেমন চালাইলে না, আত্মা আমার মনে ওর আত্মীয় স্বজন এমনি চালাইলে চালাই। আপনার পেশা কি? আমার পেশা বর্তমানে হইল গিয়ে আমার ব্যবসা আছে, 99-এর দোকান আছে। আমি মাঝে মাঝে বই সবসময় বইতাম পারি না, কিন্তু আল্লাহর রাস্তা যখন রওনা দিছি আর আপনারা দুয়ায়, তখন দেখি আমি শরীর খুব ভালো। আপনার দোকানটা কোন জায়গা? দোকানটা হইলো এয়ারপোর্ট রোড চকি দিকিত। আপনার যাওয়ার সময় কোন কোন দেশ হয়ে যাইবেন? আমি বর্তমানে আপনারা ভারত আছি। আপনার ভারতের সহযোগিতায় কিছু মানুষের দ্বারাই আল্লাহর গাইবি ফিরিস্তার রূপী মানুষে যদি আমার সাহায্য করিয়া পাকিস্তানের ভিসা মিলিয়া দিন, তে আমি পাঞ্জাব হইয়া ওয়াগা বর্ডার হইয়া আমি ঢুকমু পাকিস্তান থেকে আমি ইরান যাইমু মানুষের সহযোগিতা লইয়া, ইরান থেকে মনোরক্ষা ডুবাই যাইমু মানুষের সহযোগিতা লইয়া, ওখান থেকে কাতার গেলে গিয়ে আমার কিছু মায়ার মানুষ আছে, তারা সৌদির যাবতীয় হজর সম্পূর্ণ করে দিবা আমার এলা অনেক কইসন ফোন দিয়ে, তাহলে কাতা যাই মুগবা দিয়া টুক করিয়া পাকিস্তানের ভিসাটা দেওয়ার জয় আমার দিলে আমি দোয়া করবো, কারণ আমি তো এই লাইন জানি না, ওটা লাগে আপনারা শরণাপন্ন হইলাম ইনশাল্লাহ। আপনি আবার সময় আপনার লোকাল প্রশাসনে আপনারা কতটুকু হেল্প করবে? না, লোকাল প্রশাসনে তো হইলাম, ওখানে আমারে
$100 দিছ এই জায়গা তার কি তা কইমু বাংলাদেশ দেশে না আমরা বাংলাদেশ ব্যবহার করে না আপনারা নিকা নেওয়ার পরে প্রশাসনের সহযোগিতা করছেন মানে আমার এটা চেক টেক তেমন কিছু করছেন না। ভারত থেকে কোন কোন রাজ্য হয়ে বা দেশ অতিক্রম করে আপনি? আমি তো বর্তমানে আসাম আছি, আসাম থাকি মেঘালয়, মেঘালয় থাকি মনে করো কাজ যাই কি পাঞ্জাব, পাঞ্জাব থাকি ঢুকে যাইমু আর কি ইয়ত ও ওয়াগা বর্ডার। আচ্ছা, বাংলাদেশ থেকে ভারত হয়ে কেন আপনি যাচ্ছেন? কারণ অন্য কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। পায়ে হেঁটে যাওয়া। জয় আপনি প্রতিদিন কত কিলোমিটার মানে আমি প্রতিদিন আমার 20+ আর কি, যদি শরীর বালা থাকে তে 25-30 প্লাস। রওনা কোন দিন দিচ্ছেন আপনি? রওনা দিছি গত 28 তারিখ শুক্রবার, জুম্মার নামাজ পড়িয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি থেকে রওনা দিছি যে আমার বাংলাদেশ 3টা মসজিদ, 3টাতে আমি মানে সিল্লা দিই, 3 দিনের সিল্লা দিই, 3 দিনের সিল্লা দিয়ে আমি আপনার 12 ঢুকবো। তো আমি 12 ঢুকে গেছি 1 তারিখ ইনশাআল্লাহ। গতকাল গতকালকে ঢুকি বর্ডারও আপনার আইসি সুতারহান্দি বর্ডারও 3:30 ঘন্টায় করিমগঞ্জ যাইয়া ও ইয়ত এশার নামাজ পড়ছি আর নো তাকসির আজকে। আর এখন আপনারা করিমগঞ্জ থেকে আমি সকাল 10টা 10:30টার সময় রওনা দিয়ে আপনার ওখানে ইনশাআল্লাহ আইসি। আচ্ছা, ভারতে প্রবেশ করার পর কোনো অসুবিধার সম্মুখীন হয়েছে কি আপনি? না, ভারতের কোনো সহযোগিতা ছাড়া কোনো সমস্যা করছে না। করিমগঞ্জের মানুষ, বদরপুরের মানুষ যে সহযোগিতা করছেন আমি চিরকৃতজ্ঞ এবং ঋণী। তান্তানোর লাগে যদি দোয়া করিও আমি শেষ করতাম পারতাম না ইনশাআল্লাহ। আপনি এখন পর্যন্ত কত কিলোমিটার রান করছেন? আমি আসলে হিসাব করছি না, হিসাব করলে তো আমি বাঁকা পিছনে যাই মুখে গতিকে হিসাব বলা হইব, কিন্তু আমি বদরপুর 83 প্লাস। আপনার বাংলাদেশ থেকে মক্কা পর্যন্ত কত কিলোমিটার যাত্রা হয়? কম বেশ 8000 কিলোমিটার। মানে আপনার কাছে কেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওখান থেকে আপনি বিদায় লইছেন, তার মানে এখন জিয়ারত করে দোয়া দুরুদ করিয়া আপনি জয় বিদায় লইছি। আপনি এখন একদম লাস্ট মেসেজ হিসাবে জনগণকে কিতা কইতে চাইবেন? আমি ওখানে কইম যে আমি গুনাহগারও লাগে দোয়া করবা, আমি যাতে আমি হজ করতাম পারি আর আপনারা লাগে দোয়া পৌঁছে যেতাম পারি আর আপনার লাগে দোয়া করতাম পারি সবর লাগি। মিডিয়ার বাইরের মাধ্যমে আজকে প্রচার করা আর সবই আমার সহযোগিতা করা আলহামদুলিল্লাহ, সবর লাগি দোয়া করবো। আর বাকি জীবনটা ইসলামের প্রতি যেন আমার জীবনটা যেন যায়, ওটা আর কিছু নাই। এখন আরেকটা কথা শুনলাম যে আপনার সব সময় নাকি প্রেসার হাই থাকে। প্রেশার হাই থাকলে এখন প্রেশার কিন্তু আমার এখন আর নাই, মানে 8টার সময় আমি আর প্রেশার বুঝি না, যদিও কোনোরকম মাপলে দেখবা প্রেশার আছে কিন্তু কি প্রেশার আমার কিছু করে না। পাও একটু বেদনা করে কিন্তু কত সময় বইলে গড়ি আইলে আবার ঠিক হয়ে যায়, অটোমেটিক ঠিক হয়ে যায়, কোনো ওষুধ খাওয়া লাগে না। এর পিছনে রহস্য কিতা আছে? রহস্য আল্লাহর কোনো মায়া থাকতে পারে। পাকিস্তানের ভিসা ডেট কোন? আমি তো পাকিস্তানের ভিসা লাগে তো আপনারা শরণাপন্ন হইলাম, যদি কেউ আমার সহযোগিতা করে ভিসাটা করে দেন আমি খুশি হই। যেমন ভিসা নাই আপনার? যে পাকিস্তানের ভিসা আমার নাই। যদি কেউ দিতে চায় তাইতে কত তারিখের মধ্যে দিতে লাগবে? আমার যদি দেন তে মনে রাখে আমিও মাসের বিটে আমি ফাড়ে দিতাম ইনশাআল্লাহ। পাকিস্তানের পোস্টটা জয়। তখন শাহনাবাদ আপনারা কোনো স্টেট নাই নাই আর বাংলাদেশ ব্যবস্থা করনেওয়ালা আমি কেউ না, ব্যবস্থা করনেওয়ালা আল্লাহ। আর তাই না আল্লাহর রাস্তায় বারোইছেন এবং আমরা সবাই মিলিয়া ওটাও সহযোগিতা করতাম এবং ওটা আল্লাহর কাছে আমরাও তার লাগে দোয়া করতাম যাতে তান এই হজ যাওয়ার যে রাস্তাটা আল্লাহ যাতে আসান করে দিন আর হজটা যাতে তান কবুল হয়। আল্লাহর বন্দা আল্লাহর রাস্তায় বারোইছেন, আল্লাহ যতক্ষণ মায়া করবা আল্লাহ মায়া করে তান বন্দা নিতে, আমরা বন্দাও ছেলে হিসাবে খালি সাহায্য করতাম। পাকিস্তানের বিশাল লাগে আপনি কি নিশ্চিত? পাকিস্তানের ভিসার লেগে আমি চেষ্টা করবো, যেহেতু আমরা বরাকবেলি থেকে আমি আপার আসামও কন্ট্যাক্ট করার চেষ্টা করবো, যেহেতু আসামর বইয়া বায়া হইয়া তেন ওয়েস্ট বেঙ্গল ইয়া যাইবা, তো আমি আসামও কথা হইমু এবং ওয়েস্ট বেঙ্গলও কথা হইমু যাতে তান পাকিস্তান ভিসাটা যদি আমরা আসাম থেকে কোনো একটা কিছু ছুটতে করিয়া দিই, আসলে তাই যাইতে হইলে তো আসাম হইয়া ওয়েস্ট বেঙ্গল হইয়া দিল্লি হইয়া তেন পাঞ্জাব হইয়া বাঘা বর্ডার যাইতে লাগবে, এই রুট ম্যাপ তান এই রুটেই যেতে লাগবে। বা যারাও গেছে শিয়াব চত্বর আইলেও তাই হদিক থেকে আইয়া সাউথ থেকে আইয়া দিল্লি হইয়া বাঘা বর্ডার যেতে লাগে। তো এই রাস্তার পথে আমি চেষ্টা করবো এবং আমার আমি এটা আমরা পিসিসি এটা ইনফর্ম করছি, আসাম প্রদেশ কংগ্রেস কমিটিতে আমি ইনফর্ম করছি এবং প্রদেশ কংগ্রেস কমিটির যে গুয়াহাটি সিটি প্রেসিডেন্ট আছেন নবজ্যোতি তালুকদার, তাই আমার আশ্বাস দিয়েছেন যে গুয়াহাটির প্রচার বাদে যতটুকু সাধ্য মধ্যে তান করা লাগে তান তাই সাহায্য করবো। আর আমি এটা জানাইমু যাতে তান ভিসার লেগেও যাতে আমরা কংগ্রেস থেকে তাদের কোনো একটা সাহায্য করতে পারি। যদি আমরা বন্ধুবর সকলের লগে যোগাযোগ আছে তারা তাদের রিসিভ করবো কালকে। এই ভূমিকাটা খেলা নিবা আপনি আর কে নিবা? মানে আমরা তো চেষ্টা করবো আমরা বধুপুরের সব ইউথ, আর বিশেষ করে যেরকম দেখা যায় আজকে শাহনাজ ভাই বিভিন্ন ব্যস্ততার থাকার বাদেও মেডিকেল একটা ইনসিডেন্ট একটা হয়েছে, একটা মানে অ্যাক্সিডেন্টও একটা হয়েছে, অ্যাক্সিডেন্টও মানে সবগুলা মানে শেষ করিয়া
যেন আজকে এইখানে তাই তরন্ন গতিতে এখানে পড়ছেন আমরা লইয়ে যেরকম মানে কোয়েশন ইনিশিয়েটিভ যেরকম যেটা সাহায্য সহযোগিতা লাগে তার কারণে আমি চাইমু শাহনওয়াজ ভাই আগামী দিনও যেটা রোডম্যাপ যেটা আছে এইটার সাহায্য সহযোগিতা করবার লাগে। আর আমরা 12 তারিখের ভিতরে গিয়ে গুয়াহাটিত গিয়ে ফসি আর আমরা গিয়ে 12 তারিখের ভিতরে গুয়াহাটিত মানে চেষ্টা করবো এমবিসির লগে বইয়া পাকিস্তানের যে ভিসা যেটা সমস্যা যেটা আছে এই সমস্যাটা যাতে ইন্ডিয়ান আমরা এমবিসির লগে বইয়া কোনো মানে সুরাহা পাওয়া যায়নি, এটা আমরা চেষ্টা করবো, দোয়া করবো যাতে এই সুরাহাটা যাতে পাই আমরা। ভাইজান বর্তমানে যে রাস্তা কান্দিতরা কারণ কাবাগরের মাত শুনলে বা কাবাগরের সামনে যাওয়ার কথা যদি আমার কেউ উৎসাহিত করে, আমি এটা মনে হইলে আমার অটোমেটিক খান্তাই হয়। আর বাইরের মাঠটা কি আমার খুব একটা ইয়ে লাগছে যে অতটুকু মানুষের সহযোগিতা করা, আমার যে যতটুকু সহযোগিতা করে আল্লাহ যেন তার দ্বারা অতটুকু সহযোগিতা করে, আরও বেশি বেশি সহযোগিতা করেন আমার লাগে তো। আমরা একটাও মানে আপনার কাছে মেসেজ থাকবো, আমরা ভারতবর্ষ যারা মুমিন মুসলমান যারা আছেন তারা লোকে দোয়া করতা যাতে শান্তি সমৃদ্ধি দেখে। আর আমরা যারা ইউথ যারা আছে তারা মানে দিনের মানে খেদমত করতাম পারি, আল্লাহর যাতে ফাইতাম আর আল্লাহর ঘর গিয়া একদিন না একদিন গিয়ে তোয়াফ করতাম, ওখানকাল দিয়ে বেশ করে দোয়া করবা, আর কিছু লাগে না আমরা। আমার লাগে দোয়া করেন আর সহযোগিতা করেন। জি জি ইনশাল্লাহ। ঠিক আছে।